আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম ক্যানভা এপিসোডের তৃতীয় পর্বে। যে এপিসোডে আমরা দেখাবো ক্যানভার অর্থাৎ সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ের মূল নীতিকে অক্ষুণ্ণ রেখে কীভাবে ক্যানভার মাধ্যমে একটা এফেক্টিভ সোশ্যাল মিডিয়া পোস্ট, যে আকর্ষণীয় সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করা যায়। এবং এই ডিজাইনের জন্য আমরা যেটা করব যে আমরা ক্যানভার ফ্রি অ্যাকাউন্ট ইউজ করব, যার মাধ্যমে আমরা দেখাবো যে খুবই স্বল্প সময়ে ফ্রি অ্যাকাউন্টকে ব্যবহার করেও সোশ্যাল মিডিয়ার একটা এফেক্টিভ পোস্ট ডিজাইন করা যায়। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই বলে নিচ্ছি, এই এপিসোডগুলো একটা দীর্ঘ সময়ব্যাপী, কারণ এগুলো আসলে শিক্ষার উদ্দেশ্যে বা টিউটোরিয়াল বেসিসের জন্যই করা। সো আশা করি সময় নিয়ে বসবেন এবং ধৈর্য সহকারে শিখবেন। যদি নতুন কিছু শেখা যায় তাহলে তো সেটা অবশ্যই সকলের জন্য ভালো। ধন্যবাদ। ফিরে আসছি ইন্ট্রোর পরে। সালাম আলাইকুম। স্ক্রিনে আপনাদেরকে স্বাগতম। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি যে ক্যানভার ইন্টারফেস। এই এপিসোডে আমরা আসলে সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ের অ্যাকচুয়াল পোস্ট ডিজাইনটা দেখব। এটি তৃতীয় এপিসোডের প্রথম পর্ব, অর্থাৎ সোশ্যাল মিডিয়া পোস্ট কিভাবে করতে হয় আমরা ক্যানভার মাধ্যমে দেখিয়ে দেব। তো এখানে ক্যানভার ইন্টারফেস যখন আমরা ওপেন করব, সেক্ষেত্রে আমাদের প্রথমেই যেটি থাকবে সেটি হলো আমাদের এই ডিসকভার ভিডিও নামে একটা প্যানেল থাকলো। এখানে সাথে দেখুন আপনার অনেকগুলো অপশন আমাদেরকে এখানে দিয়ে দিয়েছে। রিসেন্ট আপনাদের কোনো দিয়ে ডিজাইন যদি করা থাকে, সেই রিসেন্ট ডিজাইনগুলোর প্রত্যেকটাই এখানে আপনি দেখতে পাবেন। এখানে কিছু বাটন রয়েছে। আপনার প্ল্যানিং যদি আপগ্রেড করতে চান, সেক্ষেত্রে এখানে দেওয়া থাকবে। যেখানে রয়েছে প্রজেক্ট, রয়েছে টেমপ্লেট, তাদের নিজস্ব কিছু টেমপ্লেট থাকবে। ব্র্যান্ড ইকুইটি, আপনার যদি কোনো ব্র্যান্ড অ্যাডজাস্ট করতে চান সেটা থাকবে। অ্যাপস থাকবে, ড্রিম ল্যাবস নামে ওদের আলাদা কিছু অ্যাপস থাকতে পারে। তো আমি যেটা আপনাদেরকে দেখাচ্ছি যে এখানে এটা ক্যানভার একটি ফ্রি অ্যাকাউন্ট, যে ফ্রি অ্যাকাউন্টের মাধ্যমে আমরা কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করতে পারি সেটি আমরা স্বল্প সময়ের মধ্যে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আমরা একটা ডিজাইন করে রেখেছি, আমরা শুধু জাস্ট দেখাচ্ছি যে কিভাবে ওপেন করতে হয়। সময় স্বল্পতার কারণে খুব দ্রুত আগাবো আমরা। সোশ্যাল মিডিয়া পোস্ট, এই যে অপশনটি রয়েছে, যেখানে আমরা এখানে ক্লিক করার পরে দেখুন আপনার কতগুলো ব্যাপার রয়েছে, আমরা ফেসবুকের মাধ্যমে ওপেন করতে চাই, তাহলে ফেসবুকে কি হবে? এই যে উপরে দেখুন ফেসবুকের অপশন রয়েছে। ফেসবুকের অপশনে আপনার যেটা হবে যে ল্যান্ডস্কেপ ডিজাইনিংয়ে আপনার ফেসবুক কভার অপশন থাকবে, ফেসবুক অ্যাড থাকবে। প্রত্যেকটা নিচে কিন্তু সাইজ মেনশন করা রয়েছে। আমি ভিডিও ডিসক্রিপশনে ফেসবুকের জন্য মেনশন করা সাইজ আপনাদেরকে দিয়ে দিব। ফেসবুক ইভেন্ট কালার, ফেসবুক ভিডিও, ফেসবুক স্টোরি, ফেসবুক অ্যাড, কত কিছু রয়েছে দেখুন। ফেসবুক লোগো, শপস লোগো, ফেসবুক কভার, ফেসবুক ফিড। তো আমরা সাধারণত যে জিনিসটা করতে চাই সেই জিনিসটা আমরা করে ফেলবো। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি এরপর আমরা যদি পপুলার দিয়ে দেখি, পপুলার কি আছে? পপুলারে আছে ইনস্টাগ্রাম স্কোয়ার, ফেসবুক কভার, টিকটক ভিডিও, আপনি এভরিথিং আপনি এখানে ডিজাইন করতে পারবেন। তো সেক্ষেত্রে এগুলো ডিটেলস আপনি প্রত্যেকটা সাইজ এখানে রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়া 1080x1080 পিক্সের একটা মানে ক্যানভাস নেব। সেক্ষেত্রে এইরকম একটা ওপেন ব্ল্যাঙ্ক ক্যানভাস আপনার কাছে চলে আসবে। আমরা যেটি করতে চাচ্ছিলাম যে আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব, সে দেখেন এই অনুসারে যে টেমপ্লেটগুলো আছে সেই টেমপ্লেটগুলো চলে আসছে। কি টেমপ্লেট হতে পারে? অ্যানিমেটেড টেমপ্লেট রয়েছে, সেই টেমপ্লেটগুলো এখানে রয়েছে। কামিং সুন, দেখুন একটা টেমপ্লেট ক্লিক করলে সাথে সাথে আপনার এই জায়গায় চলে আসবে। আপনি উইদিন এ 10 সেকেন্ড আপনি জাস্ট এইটাকে এডিট করেও আপনি দিয়ে দিতে পারবেন। হ্যাঁ, আপনি আপনার ব্র্যান্ডের কালার অনুসারে সিম্পল প্যাটার্ন আপনি যেই ধরনের অ্যাড করতে চান, এখানে আসলে এটা পসিবল। তো আমরা আসলে একটা পোস্ট আমরা অলরেডি ডিজাইন করে রেখেছি, আমরা সেই পোস্ট ডিজাইনিংয়ে চলে যাব। সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি আমরা কিভাবে আমরা এই সোশ্যাল মিডিয়া পোস্টগুলোতে আমরা যাব। তো আমাদের যে ডিজাইনটা আমরা করেছি, আমরা কোকোনাট ওয়েল নামে অর্গানিক একটা প্রোডাক্ট, এই প্রোডাক্টটা ডিজাইন করার জন্য আমরা
আমরা একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন করব। সেই ক্ষেত্রে আমরা যেটি করব, দেখুন একটা পোস্ট ডিজাইন করা রয়েছে। আমরা একটা পোস্ট ডিজাইন করেছি অলরেডি। সেখানে আমরা একটা ফাঁকা জায়গা রেখেছি। আমরা এখানে একটা নিজে এই ডিজাইনটা কিভাবে কেউ করতে হয় সেটা আমরা দেখিয়ে দেব। প্রথমে দেখুন আমাদের এখানে আমরা প্রথম যে ব্যাকগ্রাউন্ডটিকে ওপেন করেছিলাম, আমরা যে ক্যানভাসটা ওপেন করেছিলাম ঠিক সেরকমই একটা ক্যানভাস, কিন্তু আস্তে আস্তে দেখুন এখানে পেজ সংখ্যা বেড়ে গেছে। পেজ সংখ্যা বাড়ানো কিছুই নাই, এখানে ক্লিক করলে পেজ সংখ্যা বেড়ে যায়। আসলে একদিনে তো সমস্ত টুলস অ্যান্ড টেকনিক শেখানো যাবে না, আর এটা এমন স্টেজ না যে আপনাকে ধরে ধরে আমরা সব কিছু মানে একদিনই দেখিয়ে দিতে পারবো। তো আমাদেরকে যেটা করতে হবে যে ধীরে ধীরে আগাতে হবে। প্রত্যেকটা এপিসোডকে আমরা গুরুত্ব সহকারে নোট খাতা আকারে লিখে করব। আমি চেষ্টা করব সকল কিছু আগে প্রথমে ফ্রিতে করে দিতে, পরে দেন প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনি ব্যবহার করে কিভাবে করতে পারবেন সেটিও আমরা দেখাই দেব। তো প্রিমিয়াম অ্যাকাউন্টে বাড়তি সুবিধা, আপনি যদি ফ্রি অ্যাকাউন্ট দিয়ে কাজ করতে পারেন, প্রিমিয়াম অ্যাকাউন্টে আরও আপনি সহজভাবে কাজ করতে পারবেন, কারণ ওখানে সব ম্যাটেরিয়াল ফ্রি থাকে। আর চ্যালেঞ্জ ফ্রি অ্যাকাউন্টের চ্যালেঞ্জ হলো কি, এখানে অনেক এলিমেন্টস আছে যেগুলো এলিমেন্টসগুলো আপনি পাবেন না, এগুলোকে খুঁজে আপনি অন্য জায়গা থেকে বাহির থেকে নিয়ে আসতে হবে। ক্যানভা খুবই ফ্রেন্ডলি ডিজাইনারদের জন্য, খুবই ফ্রেন্ডলি ড্রাগ অ্যান্ড ড্রপ অর্থাৎ নিউ বিগিনারদের জন্য অত্যন্ত ফ্রেন্ডলি একটা প্ল্যাটফর্ম বলে আমি মনে করছি। তো সেক্ষেত্রে আপনার ডিজাইনিংয়ের এত ডেপথ নলেজ জানার দরকার নেই। আপনি এখানে দেখুন এলিমেন্টস আছে, এখানে দেখুন টেক্সট রয়েছে, এখানে দেখেন আপনার ব্র্যান্ড রয়েছে। আপনি যদি আপনার ব্র্যান্ড ইম্পোর্ট করতে চান সেক্ষেত্রে আপনি আপনার ফন্ট ইম্পোর্ট করতে চান সেটা করতে পারবেন। আপনার ব্র্যান্ড ভয়েস যদি আপনার ফটোজ যদি ইম্পোর্ট করতে চান সেগুলো আপনি করতে পারবেন প্রিমিয়াম অ্যাকাউন্টগুলোতে। ক্লাউডস বলতে আপনি আপলোড বলতে আপনি যেটা বোঝাচ্ছেন যে আপনার কোনো ডিজাইন আপনি এখানে আপলোড করতে পারলেন। আপনি যদি কোনো ভিডিও নিজের ইটসেলফ স্ক্রিন রেকর্ড করতে চান সেটাও করা সম্ভব। এনিথিং, কেন আপনি কোনো কিছু আঁকতে চান সেটাও পসিবল। আপনার প্রজেক্টগুলো যেগুলো আছে সেগুলো থেকে আপনি নিতে পারবেন। আপনি অ্যাপস পাবেন, আপনার অডিও আপনি অ্যাটাচ করতে পারবেন। আপনি দেখেন যে আপনার এখানে রয়েছে এই আপনার কিছু অ্যাপস আমি ইনস্টল করে রেখেছি। আপনি গুগল আপনার যদি কানেক্ট করতে চান আপনার ফোনের সাথে, সেখান থেকেও আপনি ছবিগুলো এখানে ডিরেক্টলি পেয়ে যাবেন। তো ফটো আর কি, গুগল ফটো যেটা সেটিও আপনি যদি কানেক্ট করতে পারেন সেখানে। তো এগুলো আমরা আস্তে আস্তে আপনাকে দেখাবো। একদিনে আমরা পসিবল না, একটা একটা করে ডিজাইন দেখাবো, একটা একটা করে অপশন আপনার কাছে ওপেন হয়ে যাবে। তো প্রথমে আমরা এটা নিলাম। আমাদেরকে যে জিনিসটা দিতে হবে, আমরা তো আসলে উদ্যোক্তা, সেক্ষেত্রে আমাদেরকে সময় বাঁচাতে হবে, সেই সময় বাঁচাতে হবে এবং আমাদের ডিজাইন আমরা করে নিতে হবে। আমরা আরেকজনকে হায়ার করব, সে তার মতামতে চলবো, সেই জায়গা থেকে আমরা মুক্ত হতে যাচ্ছি। তো আমরা প্রথমে ক্যানভাসটা নিলাম, নেওয়ার পরে আমরা প্রথমে প্রোডাক্টটাকে ইম্পোর্ট করব। দেখেন প্রোডাক্ট ইম্পোর্ট করার অনেকগুলো পদ্ধতি রয়েছে। আপনার যে প্রোডাক্টটা রয়েছে প্রথমে আপনি প্রোডাক্টটাকে ছবি তুলবেন। আমি নর্মালি যদি আপনার যাই তো সেক্ষেত্রে আপনি প্রথমে প্রোডাক্টের ছবি তুলবেন। ছবি তোলার পরে আপনি যেটা করবেন যে এই প্রোডাক্টের ছবিকে আপনাকে আমি ধরে নিলাম যে আমি একটা প্রোডাক্টের ছবি তুললাম, প্রোডাক্টের ছবিটা এইরকম, সিম্পলি এইরকম একটা প্রোডাক্টের ছবি আমি তুলে ফেললাম। তো এই প্রোডাক্টের ছবির আমাকে কি করতে হবে, তার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে নিতে হবে। আমরা কোথায় থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করব, আমরা যেহেতু আমাদের ক্যানভা ফ্রি অ্যাকাউন্ট, আমরা রিমুভ বিজি থেকে আলাদা করে ব্যাকগ্রাউন্ড কিভাবে রিমুভ বিজি লিখলেই আপনি গুগলে লিখলেই চলে আসবে, ভেরি ইজি থিং। আপনি সিম্পলি দেখেন এই যে একটা ধরেন থাম্বনেইল, আমি এইটাকে ধরেন সাপোজ টু আমি রিমুভ বিজি করব। দ্যাট ইজ হলো যদি আমি এইটা করি, এই যে রিমুভ বিজি হয়ে গেল, ব্যাকগ্রাউন্ড চলে গেল। তো আরেকটা বিষয় হলো আরেকটা প্রোডাক্ট আমরা একটা প্রোডাক্টের অ্যাড করতে চাচ্ছি। আমরা একটা প্রোডাক্ট নিয়েছি, সিম্পলি ধরেন এই প্রোডাক্টটা, এর ভিতরে একটা ব্যাকগ্রাউন্ড রয়েছে। তো আমরা এই প্রোডাক্টটাকে যদি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চাই তাহলে কিভাবে করতে হবে, সিম্পলি আমরা প্রোডাক্টটাকে অর্থাৎ এই রিমুভ বিজিতে অ্যাড করলাম এন্ড দেন ডাউনলোড করলাম। আমরা অবশ্যই একটা নাম দেব, আমরা নাম দিলাম হলো কোকোনাট ওয়েল। তো এই যে সেভ দিয়ে দিলাম, দেখবেন আপনার এটা সেভ হয়ে গেল। কোথায় সেভ হয়েছে, এই যে আপনি সিম্পলি এই ধরনের ব্যবহারগুলো আপনাকে নিজে থেকেই শিখে নিতে হবে, কোনটা ক্লিক করলে কি হয় না হয়। আপনি যদি সময় না দেন আপনাকে কিন্তু ক্যানভা সময় দিবে না। আপনি প্রতিদিন ক্যানভা আপডেট হয়,
প্রতি সেকেন্ডে সেকেন্ডে ক্যানভা আপডেট হয়, ডিজাইনাররা আপডেট হয়, ক্রিয়েটিভিটি আপডেট হয়, বিজনেস ইনফরমেশন আপডেট হয়, যেগুলো আমি আপনাদেরকে বোঝাতে যাচ্ছি। তো সেক্ষেত্রে আপনি লেগে না থাকলে আসলে এই জিনিসটার সাথে আপনি মুক্ত হতে পারবেন না। তো আমরা দেখতে চাচ্ছিলাম যে কিভাবে আমরা দ্যাট ইজ হলো প্রোডাক্টটাকে আপলোড করবো। দেন প্রোডাক্টটাকে আপলোড করতে গেলে আপলোডে যাব নর্মাল। আমরা আপলোড অপশন থেকে আমরা যে প্রোডাক্টটাকে রিমুভ করেছি সেটাকে আমরা আপলোড করে দিব, দ্যাট ইজ ওকে। তো আমরা দেখব যে আমরা প্রোডাক্টটাকে আসলে কিভাবে ইম্পোর্ট করব। আমরা প্রোডাক্ট ওটাও নিয়েছি, এটাও নিয়েছি। আমরা যেহেতু এই প্রোডাক্টটাকে নিয়ে কাজ করব, আমরা এই প্রোডাক্টটাকে ইম্পোর্ট করে নিই। প্রথম গোল্ডেন রুল হলো আমরা প্রোডাক্ট ইম্পোর্ট করব। খাতায় লিখে নিই, আমরা এগুলো প্রসেসগুলো আপনাকে আরও যখন ডিটেলস দিব লাস্ট এই সোশ্যাল মিডিয়া ডিজাইনিংয়ের থার্ড পর্বে, অর্থাৎ 3 নাম্বার পর্বে আমরা, অর্থাৎ হাতে করে সোশ্যাল মিডিয়া পোস্টিংয়ের যে ব্যাপারটা, আমরা এটার শেষ মুহূর্তে আপনাদেরকে গোল্ডেন রুলটা বলে দেবো কীভাবে এক্স্যাক্টলি আপনি স্টেপ বাই স্টেপ আগালে খুব স্বল্প সময়ের মধ্যে সোশ্যাল মিডিয়া পোস্টিং। এরপর আমরা কি করব, প্রোডাক্টের গায়ে লেগে থাকা অপ্রয়োজনীয় জায়গাগুলোকে আমরা কি করব, এক্স্যাক্টলি সরাই ফেলবো। এটাই হলো গোল্ডেন রুল। হ্যাঁ, গোল্ডেন রুলের সেকেন্ড স্টেপ দ্যাট ইজ হলো, তারপরে প্রোডাক্টটাকে আমরা যথেষ্ট পরিমাণে বড় করব। যথেষ্ট পরিমাণে এমন বড় না করি, দেখুন আমি এটা মাঝামাঝি রেখেছি। এখন দেখুন এখানে আমাদের কি রয়েছে, একটা টেবিল রয়েছে আর একটা ব্যাকগ্রাউন্ড, ব্লার ব্যাকগ্রাউন্ড রয়েছে। আমরা টেবিলটা নিয়ে নিই। টেবিলটা কোথায় পাবো আমরা? আমাদের যে কোনো কিছু দরকার আমরা কাকে জিজ্ঞেস করব? ই ফর এলিফেন্ট নাকি এলিমেন্ট? আচ্ছা, ই ফর এলিমেন্ট। হ্যাঁ, তো উডেন টেবিল যদি আমরা লিখি, যেহেতু এটা উডেন টেবিল, দেয়ার ইজ লট অফ উডেন। ক্যানভার ক্ষেত্রে যেটি হয় যে আমরা খেয়াল রাখবো যে এই যে কিং সাইজের প্রো লেখা, দ্যাট ইজ ফর দ্য এক্স্যাক্টলি কাদের জন্য দেখেন তো, এই জিনিসগুলো হলো, দেখেন উডেন টেবিলে আসতেছে না, আমরা আবার লিখি উডেন টেবিল, উডেন ব্যাকগ্রাউন্ড। এই যে এবার বোধহয় আসবে উডেন ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, চলে এসছে, অনেকগুলো আসছে। একটু ভালো করে লিখুন, অনেক সময় আসতে চায় না। এই যে এসে গেছে। একটা জিনিস খেয়াল রাখি, এই উডেন টেবিল ব্যাকগ্রাউন্ড আমি তাকে বুঝাতে পেরেছি বিদায় সে চলে আসছে। তো এইভাবে আপনি যখন নর্মাল ইংলিশ আপনি যখন যেভাবে আনতে পারবেন সে চলে আসবে। দেখুন আমরা একটা মোটামুটি শেপে চলে আসছি। হ্যাঁ, একটু খেয়াল রাখি যেন এটা সেন্ট্রাল হয়। সেন্ট্রাল হওয়ার জন্য যে এই যে দাগগুলো রয়েছে এটাতে যখন মাঝামাঝি আসবে তখন সে এভাবে সেন্ট্রাল বলে দিবে। এখন আমরা সেন্ট্রাল করলাম, সরি এই যে একটা আইকন আগে রয়ে গেছে, আমরা দেখলাম এইভাবে হলো। এখন দেখেন আমরা এই জিনিসটাকে এভাবে রাখলাম, রাখার পরে আমরা দেখি যে দুটা নারকেল রয়েছে। কোথায় আছে এগুলো? আমরা যদি আমরা যে কোনো কিছু খুঁজবো কোথায়, আমরা বলেছি ই ফর এলিফ্যান্ট। এখন আমাদের কাজ হলো এলিমেন্ট যোগ করা। আমরা কি কি এলিমেন্ট যুক্ত করতে পারি খেয়াল করে দেখি। আমরা এখানে অনেক কোকোনাট রয়েছে। আমরা যদি এটা নেই, কোনো অসুবিধা আছে? নাই। তবে একটা খেয়াল করতে হবে যে এই কোকোনাটের সাথে এই কোকোনাট যাচ্ছে কিনা। হ্যাঁ, যা বোঝা গেল এটা একটা আঁকা কোকোনাট আর ওটা যদি যেহেতু আমাদের অপশন নেই, আমরা চরম দুর্ভাগা। আমাদের দুর্ভাগা হওয়ার কিছু নেই। ক্যানভা অনেক সহজ এবং সস্তা একটা জিনিস। আপনি বাজারের প্ল্যাটফর্মে প্রচুর ফ্রি ক্যানভার প্রিমিয়াম অ্যাকাউন্টের অল্প টাকার মধ্যে পাবেন, শেয়ার্ড পাবেন, প্রিমিয়াম অপশন পাবেন অল্প টাকার মধ্যে। আমি আপনাদেরকে বলে দিব কোথা থেকে পারচেস করলে আপনাদের জন্য ভালো হবে। তো আমি এভাবে রাখলাম। আমি আরেকটা কপি করার জন্য এই যে ডুপ্লিকেটে গেলাম। হ্যাঁ, এখন দেখা গেল আমি এটাকে একটু ফ্লিপ করতে চাই। কেন ফ্লিপ করতে চাই? এটা এই পাশে থাকুক আর এটা এই পাশে থাকুক। হ্যাঁ, তাহলে জিনিসটা সুন্দর হলো। আমি কি আর একটু ছোট করতে পারি? না, আর একটু বড় করলে বেটার হবে। অল অ্যাবাউট ডিজাইনিং এবং বিজনেস প্রায় কাছাকাছি। হ্যাঁ,
অনেক একটা কাছাকাছি একটা ব্যাপার, কমিউনিকেশন নেই আমাদের ইম্পর্টেন্ট। এখন দেখুন আমাদের মোটামুটি আমার প্রোডাক্টটাকে আইসোলেটেড করার মতো কিছু একটা হয়ে গেছে। আমরা যদি এটা একটু ট্রান্সপারেন্সি কমাই তাহলে কি আর একটু ভালো হয় না? ঠিক আছে, এইভাবে রাখলে মনে হয় ভালো হয়। ওকে, তাহলে সেক্ষেত্রে আমাদের এখন কি করতে হবে, আমরা একটু খেয়াল করি আমাদের ব্যাকগ্রাউন্ডের এখনো কাজ শেষ হয় নাই, আমাদের কিছু লাইট বাকি আছে। আমরা কোথায় যাব ভাই? আমরা না পাইলে কোনো কিছু আমরা ই ফর এলিমেন্টে যাব, লাইট, লাইট এফেক্ট। দেখেন ক্যানভা কি করে রাখে নাই। হ্যাঁ, আমি যদি এখানে একটা লাইট দিই, সরি, আমি যদি এখানে একটা লাইট দিই, হ্যাঁ, আমি যদি এখানে একটা লাইট দিই যে সূর্যের আলো আসতেছে, সামথিং এরকম কিছু একটা, না এরকম অপাসিটি কমায় দিই। হ্যাঁ, সকালবেলা ভোরের এনভায়রনমেন্টটা বোঝানোর জন্য। এতটা আসলে থাকে না ভোরের এতটা থাকে না, ধরে নিলাম যে আসতেছে। আচ্ছা, এখন আমার প্রোডাক্টের গায়ে তো ওরকম লাইট হচ্ছে না, আমি যদি আরেকটু দেই লাইট এফেক্ট প্রোডাক্টের সি অল, আচ্ছা এইটা যদি আমরা এইভাবে দিই এলিমেন্টস, এই যে সবুজ একটা আছে, হ্যাঁ, আমরা যদি সবুজ দিলে বরং আমাদের ভালো হয়। আমরা এইটাকে ব্যাকগ্রাউন্ড পিছনে নিয়ে যেতে চাইলে লেয়ারে ক্লিক করব, লেয়ারে ক্লিক করে ব্যাকে নিয়ে যাব। হ্যাঁ, তাহলে আমাদের অনেকটা হয়ে গেল। এখন একটা বিষয় খেয়াল রাখা দরকার, আমরা কোথা থেকে এই ধরনের স্টকগুলো পাবো। আমরা যদি নাই পাই তখন কি হবে? আমরা যদি না পাই তখন কি হবে? অর্থাৎ আমরা এখন একটা নারকেলের গাছ দেব, সেটা কোথায় পাবো? নারকেলের গাছটা আমরা এলিমেন্টসে দিয়ে দিলাম, কোকোনাট ট্রি দিয়ে দিলাম, দেখি কোকোনাট ট্রি কি আসে। কোকোনাট ট্রি যে লেখা আছে, কোকোনাট ট্রি সিও, আমরা কিন্তু পাবো না যে তা নয়, আমরা কিন্তু এই যে অনেক কোকোনাট ট্রির এই যে ব্যাপারগুলো আমরা পাচ্ছি, কিন্তু এগুলো সব প্রিমিয়াম অ্যাকাউন্টের জন্য। সব কিন্তু প্রিমিয়াম না, কিছু কিছু জিনিস, কিন্তু আমরা যেটা ডিজায়ার, আমরা যে সাইটটাতে চাচ্ছি সেটা আমরা পাবো না। তাহলে আমরা কোথা থেকে এগুলো ডাউনলোড করব? আমাদের ফ্রি ইমেজের কয়েকটা স্টকস আমরা লাস্ট, অর্থাৎ এই এপিসোড শেষ হওয়ার পর আমরা বলে দিব কোথায় ফ্রি পাওয়া যায়। তার মধ্যে একটা আমরা অলরেডি দেখি, আপনাদেরকে একটা জিনিস দেখাই, পিএনজি, সরি, আমরা লিখি পিএনজি ট্রি। পিএনজি ট্রি আমার খুব প্রিয় একটা জায়গা, এখানে পাওয়া যায় না এমন কিছু নাই, এদের অফারেরও শেষ নাই, সারা দিন ধরে এদের অফার চলে। হ্যাঁ, আপনি চাইলে প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনি যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। আমরা যদি কোকোনাট ট্রি লিখি, কোকোনাট নাট ট্রি সার্চ দিলাম, দেখেন দেয়ার ইজ এ লট অফ কোকোনাট ট্রি পিএনজি। আপনার ডিজাইনারের জন্য কি দরকার, কোথায় দরকার, কতটুকু দরকার, এই যে দেখেন, ঠিক আছে। এই যে আমরা এটা কীভাবে ডাউনলোড করব, দ্যাটস ডাউনলোড হেয়ার ইজ হেয়ার। ওরা খুব বেশি একটা ডাউনলোড করতে দেয় না আপনাকে, হ্যাঁ, 3 থেকে 4টা ডাউনলোড করতে দেয় দিনে, আর ওদের সারাদিনই অফার থাকে। ওদের প্রিমিয়াম অ্যাকাউন্ট অনেকেই, যে রিল্যাক্স ডাউনলোড, দেখেন আমি কতটুকু ডাউনলোড করতে পারবো। হ্যাঁ, অনেক কিছু ওরা দেয়, অপশন দিয়ে দেয়। এই যে ডাউনলোডের অপশন চলে আসে, একটু সময় নেয়, ওদের অনেক অপশন আছে। আপনি ফ্রি চাইলে ফ্রি, আপনি মার্কেটে অনেক ধরনের ডিজিটাল প্রোডাক্ট সেল করে যারা আছে তাদের কাছ থেকে আপনি নিয়ে নিতে পারেন। একটু খেয়াল করে রাখেন, আমরা এটা কি করব, এটাকে ধরে সোশ্যাল মিডিয়া পোস্টের এই যে কোথায় আপলোড, এই যে আপলোডে দিয়ে দিলাম। আসছে কি? আসে নাই, ওই আসছে। তারপর আমি একটু শিওর হওয়ার জন্য, এটা আমরা আগে করছিলাম, এই যে একটু আগে আমরা করলাম, এটাকে আমরা আপলোড করি, এই দেখেন হলো। আমি অনেকগুলো এলিমেন্টস এভাবে আপনার আপলোড করে রেখেছি, কখন কোন সময় কোন ডিজাইনে আপনার জন্য লাগে। আমি যদি এইটা এইভাবে নেই,
তাহলে দেখেন জিনিসটা অনেকটাই রিয়েলিস্টিক মনে হচ্ছে এখন। হ্যাঁ, ব্যাপারটা অনেকটাই রিয়েলিস্টিক। তো এই ক্ষেত্রে আবার বলি, ও ডিজাইন ইজ অল অ্যাবাউট আপনার টার্গেট কাস্টমার। আপনার টার্গেট কাস্টমারকে আপনি কিভাবে হ্যাপি করতে পারবেন, কতটুকু দিয়ে হ্যাপি করতে পারবেন, কতটুকু দিয়ে কমিউনিকেশন করতে পারবেন, আকর্ষণীয় করতে পারবেন, এটাকে প্রথমে আপনার বোঝা লাগবে। তারপর দেখুন এখানে কিছু টেক্সট আছে, আমি টেক্সটের সুবিধার জন্য টেক্সটে চলে যাচ্ছি। আমার কথা ছিল যে যে জিনিস সেই জিনিসে যাওয়া। টেক্সটে আমি এই টেক্সটটা নিতে চাই। এই টেক্সটটা দেখতে আমার কাছে একটু ডিজাইনিস্টিক মনে হচ্ছে। তো সিম্পল, আমি একে প্রথমে আমি আমার মতো করে নিব। আমার মতো করে নিতে গেলে আমাকে কি করতে হবে, আমি কালারটাকে চেঞ্জ করে সাদা কালার করে নেব। এখন দুটো জিনিস আপনাদেরকে খুব ইম্পর্ট্যান্ট বলা দরকার, যে একটা জিনিস হলো এই প্রোডাক্টের গায়ে যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে, যে কালারগুলো রয়েছে, এই কালার থেকেই আপনার ব্যাকগ্রাউন্ড কালার হবে। অনেকে দেখবেন যে প্রোডাক্টের গায়ের কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের কালার মিলে না। প্রোডাক্টের গায়ের কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের কালার মিললে কি হবে, দ্যাট প্রোডাক্টটা আপনার এনলাইটেড হবে। দেখেন এই জিনিসটাকে আপনার একটু অবসোলেট করে দেই, বা আরেকটু রোদকে আর একটু গ্লোটাকে কমায় দিই। এখন যেটা হবে, আমরা এখানে লিখে ফেলি। কি লিখে ফেলবো? এটা ছিল অর্গানিক, 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 তাই না? আচ্ছা, আমরা এটাকে ছোট করি। হ্যাঁ, অর্গানিক, আমরা এটাকে ছোট করলাম। কত করলাম? সাধারণত ফ্র্যাকশন না রাখি আমরা 75, 74, আমরা 70 রাখি, 70। ঠিক আছে, ওকে। এরপর আমরা এটাকে আবার ডুপ্লিকেট করি, আমরা লিখি অর্গানিক এক্সট্রা। দ্যাট ইজ হলো প্রোডাক্টের যে ইউএসপিটা, সেটা সরি, আমরা প্রোডাক্টের মূল প্রোডাক্ট আসলে কি সেটা পরিচয় করে দিচ্ছি। দেন আমরা আরেকটা ডুপ্লিকেট করি এক্সট্রা, এখানে আমরা লিখি ভার্জিন, ভিআর জিআইএন, ভার্জিন। ভার্জিনের স্পেলিং ঠিক আছে কিনা আমরা অবশ্যই স্পেলিং চেক করে নিব। স্পেলিং চেকের জন্য গুগল আমাদেরকে হেল্প করবে, সেখানে আমরা হেল্প নিব। আমরা যতক্ষণ শিওর না হব স্পেলিং ওকে, আমরা বারবার দেখে নিব। স্পেলিং মিস্টেক আপনার কমিউনিকেশনকে মারাত্মকভাবে ক্ষতি করে, তো সেটা আমরা খেয়াল করব। আপনার ইমেজ নষ্ট করে ব্যাপারটা। আপনি চাইলে এই জিনিসটাকে ডবল করে দেখেন, এটাকে আরেকটু গাঢ় করতে পারেন। আপনি দেখেন এটাকে আপনি আরেকটু গাঢ় করতে পারেন। দিস ইজ অল অ্যাবাউট আপনার নিজের জন্য। অন্য পদ্ধতিও আছে, প্রত্যেকটা টেকনিকের কিন্তু ডিফারেন্ট টেকনিক অবশ্যই আছে। অনেক ভালো কন্টেন্ট ক্রিয়েটর আছে আমার থেকে, তারা আরও মানে আপনাকে আরও বেটার শেখাতে পারবে। আপনি তাদেরকেও ফলো করবেন, একজনকে ফলো করেই আপনি সব কিছু শিখে যাবেন, ব্যাপারটা এরকম নয়। ভার্জিন কোকোনাট অয়েল, না কোকোনাট অয়েল, কোকোনাট অয়েল, কোকোনাট অয়েল। খুব খেয়াল রাখবেন যে অ্যালাইনমেন্ট যেন ওগুলো ঠিক থাকে, অ্যালাইনগুলো ঠিক থাকাটাই ইম্পর্ট্যান্ট। দেন আপনার এগুলো টোনিং করবেন পরবর্তী সময়, লাস্ট ফিনিশিংয়ের জন্য দেওয়ার পরে টোনিং করবেন, টোনটা ঠিক রাখবেন। হ্যাঁ, দ্যাট ইজ হলো ঠিক আছে। দেখেন সে দুষ্টামি করতেছে। ওকে, এটা মনে হয় যে একটু কেমন জানি হয়ে যাচ্ছে। এগুলো রুলিং আমি দেখাই দিব কিভাবে রুল দিয়ে এটাকে সোজা করা যায়, সেগুলো পর্যন্ত আজকে না যাই, আজকে সহজ পদ্ধতিতে আগাই। দ্যাট ইজ হলো মোটামুটি এখানে কোকোনাট অয়েল এগুলো। তারপরে তারা কি করছে, কিছু জিনিস ইনফরমেশন দিছে, ইউএসপি দিছে। এটা হার্ট ভালো, কোকোনাট অয়েল আসলে কি করে, সে তার হার্টের ইনফ্লামেশন দূর করে। তো সেই ইনফ্লামেশন দূর করে, যাদের হার্ট ডিসঅর্ডার আছে, হার্টের রক্তনালীর প্রদাহ আছে, তারা এই ধরনের প্রোডাক্ট যদি ইনটেক করে, অর্থাৎ এই ধরনের প্রোডাক্ট যদি খায়, তাদের হার্ট কি সুস্থ থাকবে। তাহলে আমরা একটা হার্টের চিহ্ন দরকার, অর্থাৎ আমার কমিউনিকেশন করতে হবে ক্লায়েন্টের সাথে, কেন আমার এই প্রোডাক্টটা সে পারচেস করবে। তাহলে হার্ট তো দরকার, কিন্তু হেলদি হার্ট দরকার, তাই না? এই যে হেলদি হার্ট, দেখেন আমি হেলদি লিখছি, হেলদি হার্ট চলে আসছে।
অথবা আমি আগে সার্চ করছি সেখান থেকে চলে আসছে। তো আমরা একটা হার্টের ছবি নিয়ে নিলাম, কিন্তু ছবিটা আমাদের কালারের হলো না। ওকে ফাইন, আমরা এরপরে আরেকটা জিনিস দেখি, এটা হলো অর্গানিক প্রোডাক্ট, তাই না? আমরা যদি অর্গানিক দেই, এই যে অর্গানিক, হ্যাঁ অর্গানিক প্রোডাক্টে চলে আসছে কি কে গ্রাফিক্স। আপনাদের এখানে গ্রাফিক্স আছে, অ্যানিমেশন আসে, যখন আপনি অ্যানিমেশন করবেন তখন অ্যানিমেশন। আমরা ধরেন সাপোজ টু এটা দিলাম, হ্যাঁ এটা আমাদের কালারের সাথে যাচ্ছে অনেকটা, কিন্তু এই আমরা দিলাম এইটা, আমরা দিলাম এইটা, এভরিথিং আপনার ইনভেস্টমেন্ট। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আমরা কালারটা কি করব, কালারটা হলো এই কালার রেখে দিব। আর এখানে ধরেন আমাদের ব্র্যান্ডের কালার আমরা এটাকে রেখে দিলাম, অথবা এটা করতে পারলাম, সাদা করতে পারলে বেটার হইতো না? সব কিছু আমাদের বোঝা যাচ্ছে যে এটা একটা হেলদি হার্টের জন্য খুব উপকারী। এটা ন্যাচারাল, আমরা ন্যাচারাল দিলে ন্যাচারালও দিতে পারি। আরও যদি আমাদের জানা থাকে ইউএসপি এর প্রোডাক্টের ক্ষেত্রে ইউনিক কী জিনিস রয়েছে, সেক্ষেত্রে সেটাও আমরা করে দিতে পারবো। তো এক্ষেত্রে আমাদের খুব খেয়াল রাখতে হবে যেন আসলে ইনফরমেশনগুলো সঠিক থাকে, এবং ইনফরমেশনগুলো নিয়ে আমাদের কোনো রিসার্চ হবে, এগুলো আমরা গ্রুপ করে দিতে পারি। হ্যাঁ, এগুলোকে আমরা গ্রুপ করে দিব। দেখেন আমরা গ্রুপ করে দিচ্ছি, তাহলে সরি একটা ধরতে যায় আর একটা ধরা হয়ে গেছে। এই আমরা যদি একসাথে ধরতে চাই, এই 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 দেখুন সবগুলো একসাথে ধরছে, তা কি একবারে ধরা হবে। ওকে, এনিওয়ে আচ্ছা সরি, এই ওয়াইলটা আমাদের একটু কম মনে হচ্ছে, এইটা আমাদের আর একটু দেখি। হ্যাঁ, এটাকে আমরা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই, ব্যাক। ওকে, নাও আমাদের কি হয় যে আমরা এটা নাড়লে এটা একসাথে নড়ে যাচ্ছে, তাই না? ওইটা সব গ্রুপ হয়ে গেছে। আচ্ছা ওকে ফাইন, হলেও কিছু করার নেই, করলে কোনো সমস্যা নেই। আমরা করার সময় একটু খেয়াল করে করব, যাতে আগে পরে এগুলো ধরতে পারি। এখন আমরা যেটা করব, আমাদের দেখুন আমাদের ডিজাইনটা হয়ে গেছে। এখন আমরা আরেকটা জিনিস আছে, এটি একটা হালাল প্রোডাক্ট, তাই না? হালাল কমিউনিকেশন করতে গেলে হালাল লোগো দিতে হবে। তো হালাল কমিউনিকেশন জন্য হালাল লোগো, দেয়ার আ লট অফ হালাল লোগো হেয়ার। আমরা এটাকে দিয়ে দিলাম, দেখেন একদম প্রিপেয়ার করা হালাল লোগো। এখন আপনি যদি এখানে অনেকগুলো চলে আসছে, আমরা যদি এখানে একটা জিনিস বলে রাখি, চাইলে আপনি অনেক কিছুই পাবেন, সেটা না আপনাকে কমিউনিকেশন করার জন্য আপনাকে নিজেকে এখানে পানির ফোটার জন্য স্প্ল্যাশ আপনি লিখতে পারবেন, স্প্ল্যাশ পেয়ে যাবেন। যে দেখেন স্প্ল্যাশ, স্প্ল্যাশ, আপনি চাইলে কিছু পানির ফোঁটা দিতে পারেন এখানে। হ্যাঁ, ওয়াটার স্প্ল্যাশ, দেখেন এই যে কত ওয়াটার স্প্ল্যাশ আছে, প্রিমিয়াম আছে সব। হ্যাঁ, আপনি চাইলে এইভাবে পানির ফোঁটাও দিয়ে রাখতে পারেন, আরও কত পানির ফোঁটা রয়েছে এখানে। সো এভরিথিং ইজ পসিবল, আপনি এখান থেকে সব পাবেন, আবার ওই পিএনজি থেকে স্টোরেজ থেকেও আপনি নিয়ে নিতে পারেন। এখন আপনাকে করতে হবে কি, যে আপনার প্রোডাক্টটা হয়ে গেছে, প্রোডাক্টের কমিউনিকেশন হয়েছে, আপনার সম্ভবত এখন ইউএসপি লাগবে, অর্থাৎ সরি আপনার সিটিএ লাগবে, অর্থাৎ আপনি যে কল টু অ্যাকশন বাটন দিবেন সেখানে আপনি কিভাবে দিবেন। তো আপনার যেহেতু আপনার এক্সিস্টিং ব্যবসা হলো ফেসবুকে, সুতরাং আপনি ফেসবুক লোগো দেন, ফেসবুক লোগো বা আইকন। দেখেন অনেকগুলো গ্রাফিক্স, এই যে গ্রাফিক্স রয়েছে, আপনি এইটা যদি দেন তাহলে আপনি দেখেন এই যে সাদা ফেসবুক আপনি খুলতে পারবেন। আপনি ওকে এখানে বসায় দেন, আপনাকে কোথায় পাওয়া যাবে, আপনাকে ইনস্টাগ্রামেও পাওয়া যাবে। আপনি যদি ইনস্টাগ্রাম লেখেন, ইনস্টাগ্রাম লোগো, তাও আপনি ইনস্টাগ্রাম লোগোর মধ্যে সব পেয়ে যাবেন। তো এই যে ইনস্টাগ্রাম লোগো, সাপোজ টু যেটাকে আপনি কাস্টমাইজ করতে পারবেন সাধারণত সেটাকেই দিবেন, কারণ আপনি চাইলে আপনি ওর ব্র্যান্ডটা এভাবে ব্যবহার করতে পারেন না। আপনার ওর কালারটাকে আপনি চেঞ্জ করে সাদা কালার করে দিবেন।
হ্যাঁ, এইটাকে যদি আপনি চান তাহলে গ্রিন কালার করে দিতে পারেন, তাতে আউটারটা দেখা যাবে। ওকে ফাইন। তো আপনি মোটামুটি দেখলেই ক্লায়েন্ট বুঝবে বা আপনার টার্গেট গ্রুপ বুঝবে যে এইটা আসলে একটা নর্মালি, সাধারণত আপনি যখন এই করবেন, কি বলে, আহ, যখন টেক্সট ইউজ করবেন, টেক্সটে যখন ফন্ট ব্যবহার করবেন, তখন আপনি অবশ্যই যেন সেই ফন্টটাকে, মানে বেসিক্যালি সেই ফন্টটাকে আপনি একটা ফন্ট ব্যবহার করবেন। সাধারণত দুটি করতে পারেন, সমস্যা নেই, দুটি করার ক্ষেত্রেও অনেক অনেক রিসার্চার বলে দুটি আপনি করতে পারবেন। সাধারণত আপনার প্রোডাক্টের নাম যদি অর্গানো হয়, লাইক আপনার ব্র্যান্ডের নাম অর্গানো, অর্গানো দিলাম একটা, মর্গানো দিলাম, আপনার নাম অর্গানো, আর একটু ছোট করে ফেলেন এখানে আপনি বেশি, অর্থাৎ আপনি আমার প্রোডাক্ট কেনেন 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 এই ধরনের বিরক্ততা যেন না হয়। সাপোজ কোথায় পাওয়া যাবে, এখানে পাওয়া যাবে। এখন আপনি বললেন বাবারে আমাকে, আমার আরও ব্যাপার আছে, আমার কল সেন্টার রয়েছে, সেই কল সেন্টারটা কি 16123 মনে করেন এটা রয়েছে। এখন কল সেন্টারের নাম্বার এটা, এটাকে তো আমাকে একটা কল বাটন দেখাতে হবে, তাই না? তাহলে কল কল আইকন, হ্যাঁ দেখেন চলে আসছে কল আইকন। সাপোজ টু আমরা মনে করেন যেগুলোকে আমরা কাস্টমাইজ কালার করতে পারবো সাধারণত সেগুলোকেই নিব, কারণ আমাদের একটা ব্র্যান্ডিং কালার আছে, আমাদের একটা টোন আছে। আমরা কিন্তু দেখেন কালার টোনে যাচ্ছি, এই কালার টোনেরও অনেক প্রিন্সিপাল আছে। এখন এটা দিলাম না এই কারণে, এখানে কালার টোনের প্রিন্সিপাল সম্পর্কে আপনাদেরকে আমি অবশ্যই বলবো। অনেক কালার টোনের প্রিন্সিপাল রয়েছে আমার কাছে, সেটা একদিন আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে কালার টোন প্রিন্সিপাল করতে হয়। আপনাদের মধ্যে যদি কারো আগ্রহ থাকে কালার টোন প্রিন্সিপাল শিখবেন, তো সেটা আপনারা শিখতে পারবেন। ওকে, ধন্যবাদ। এখন আমরা রয়ে যাব, আমরা শেষে কল বাটন অপশন করেছি। এখন আমরা অবশ্যই আমাদের একটা ওয়েবসাইট রয়েছে, আমরা ক্লিক নামে একটা বাটন দরকার। অর্থাৎ আমি দেখাবো যে কমিউনিকেশন করব এইভাবে যে আমার ক্লিক করে, আমি সাপোজ এই এই হাতটা দিয়ে বুঝাবো যে আপনি ট্যাপ করে, অর্থাৎ আমার ই কমার্স সাইট থেকেও আপনি সেটা পারচেস করতে পারবেন। তো ধরেন সাপোজ টু আমরা লিখে রাখলাম, সাপোজ টু অর্গানো অর্গানো ডট বিডি ডট কম, সাপোজ টু। এই টেক্সটগুলোকে অনেকভাবে কাজ করা যায়, সেটাও দেখব। দেখান আমরা লাইন স্পেস যদি কমাতে পারি, একটু কমাই দিই। এইভাবে আমাদের একটা সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন হয়ে যাবে। এখন ব্যাপারটা হলো আমি অনেকগুলো ডিজাইন এখানে করে রেখেছি, একটা এরকম, একটা এরকম, একটা এরকম, কাছাকাছি অনেকটা সব কিছু, আরেকটা দেখেন এরকম। হ্যাঁ, এই ব্যাকগ্রাউন্ডের কালার আবার এটার সাথে মিলে গেছে, পিছনে আবার হালকা ব্লার রয়েছে, প্রোডাক্টটা বোঝা যাচ্ছে। কিছু লোগো দেওয়া গেছে, আপনার দেখেন এর সাথে লোগো রয়ে গেছে, হ্যাঁ, তার সাথে আবার কালারের সাথে এটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে। তো সব কিছু কমিউনিকেট করার জন্য এটা আমরা যদি নামাতে চাই তাহলে কিভাবে নামাবো? এই যে ডাউনলোড বাটন দেখছেন, একসাথে যদি 4টা ডিজাইনই আমি নামাতে চাই তাহলে এই 4টা সিলেক্ট করে দিব। না আমি যদি স্পেসিফিক, আমি একটু আগে যে ডিজাইনটা করলাম তার উপরে টাইটেল লেখা আছে পেজ 3, তার মানে এটা 2, তাহলে যদি সেক্ষেত্রে 2টা যদি আমি নামাতে চাই, হ্যাঁ সরি, আমি যদি 3টা নামাতে চাই, আমরা যদি 3 করেছি, 3টা নামাতে চাই, ডান দেব, এই যে ডাউনলোড চাপ দেব, এখন সে পিএনজি আকারে, সে সাজেস্ট করে দিছে এটা কিন্তু পিএনজি আকারেই ডাউনলোড হয়ে যাবে। তো সেক্ষেত্রে সে ডাউনলোড হয়ে আমার ডিজায়ার লোকেশানে আমার সোশ্যাল মিডিয়া টিউটোরিয়াল পার্ট 2 এটার নামে সেভ হয়ে গেল। এখন আমি দেখি সেটা আসলে কি হয়েছে কিনা।
তো দেখুন এভাবে ডিজাইনগুলো, সরি, এভাবে আপনি চাইলে থাম্বনেল ডিজাইন করতে পারেন, আপনি চাইলে সব কিছুই করতে পারবেন সোশ্যাল মিডিয়ার যত ধরনের। দেখুন একটা আকর্ষণীয় পোস্টার কত অল্প সময়ের মধ্যে তৈরি হয়ে গেছে। ধন্যবাদ। এভাবে সকল ডিজাইনগুলোই আমরা আপনাকে পর্যায়ক্রমে দেখাবো কিভাবে এই ডিজাইনগুলো করে এবং এই ডিজাইনগুলোকে কিভাবে ডাউনলোড করে এবং এগুলোকে আপনি একদম কপিরাইট ফ্রি হিসাবে আপনি কিভাবে ব্যবহার করতে পারবেন। এগুলোর প্রিন্সিপাল সম্পর্কে আপনি জানলেন এবং এভাবে শত শত ডিজাইন আপনি নিজে ঘরে বসেই করতে পারবেন এবং আপনি আপনার বিজনেসকে সঠিকভাবে চালাতে পারবেন। ধন্যবাদ। আশা করছি পরবর্তী এপিসোডে আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং সকলে সুস্থ থাকুন। সুস্থতা আল্লাহ তাআলার একটা বড় নেয়ামত। ধন্যবাদ।